প্রবাস মানেই টাকার ব্যাংক নয়। আমরা মনে করি যারা প্রবাসে থাকে তাদেরকে টাকার ব্যাংক মনে করি, অথচ তারা যে কি কষ্টে জিন্দেগি খাটায় এটা যদি দেখি 5 টাকা তাদেরকে ছাওয়ার জন্য বলবো না। আমি একটা জিনিস বইলেই ফেলাই, এটা অহংকার না, এটা গৌরবের কোনো বিষয় না। আমি এইখানে আসছি পরে, এটা আপনাদের কাছে একটা শিক্ষার জন্য, নিজের গুণাগুণ বলতে নাই, তারপরেও বলি এই মসজিদে আসার পরে আমার জানা মতে 15-20 জন আমি আসার পরে বিদেশ গেছে, তাছাড়াও অনেক আছে। আমি এই পর্যন্ত কারো কাছে কোনোদিন কোনো দুর্বলতা প্রকাশ করি নাই। দুর্বলতা বলতে বুঝছেন তো? কারণ আমি তার কাছে এটা কীভাবে উপস্থাপন করব, সে যে প্রবাসে থাকে, প্রবাসে থাকাটাই তো তার জন্য একটা জীবনের চ্যালেঞ্জ। আর এই জায়গায় সদ্য গোষ্ঠী ছায়া বইয়া থাকে, আবার সময় এই জিনিস নিয়ে আইবেন, এই জিনিস নিয়ে আইবেন, বেচারা যান নিয়ে আইতে পারে না, ভিসা ঠিক করতে পারে না, যান যায় আর আপনি ছায়া বইছেন একটা জিনিস, এগুলো ঠিক না, বুঝবেন? আপনার যদি আন্তরিকতা থাকে সে আপনার এমনিতেই দিবে। হ্যাঁ, এটা বলতে হয়, কয়েকজন মানুষ এমন আছে যে আন্তরিক হয়ে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হাদিয়া দিছে, এইটার মর্যাদা আলাদা। আর আমি ছায়া আনলাম, এইটার মর্যাদা নাই। আপনি টাচ করে ছায়া বইছেন, বোন জামাই বিদেশ থাকে, এর মানে এটাই আপনারা দিতে হবে। তার কি মা বাপ নাই, ভাই বোন নাই, ভাতিজা নাই? আপনি কোন লজ্জায় ছায়া বন? আজকের পরে দেখবেন অনেক বাচ্চা কবি ইমাম সাহেব বালা না, এই কঠিন একটা কথা বইলে ফেলছি। তো যাই হোক, যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের হেফাজত করুক।